রাসূলের কাছে আল্লাহ তাআলা খবর পাঠায় বলতেছে, ওগো পয়গম্বর, যাদের ভিতরে আমার পাওয়ার তলব আছে, আমার কাছে আসার চাহিদা জন্মাইছে, আমাকে পাওয়ার তলব জন্মাইছে, এমন একটা দল আপনার কাছে আইতাছে পায়ে হাইটা। এরা হলো আরবের সবচেয়ে দামি কাফেলা। এরা মদিনায় ঢুকবে তার আগের দিন আল্লাহর রাসূল সাহাবীদের বলতেছে, এই সাহাবীরা, আগামীকালকে মাশরিক থেকে একটা কাফেলা আমাদের মদিনায় ঢুকতেছে, যারা আল্লাহর কাছে সবচেয়ে দামি কাফেলা। আল্লাহর রাসূল সাহাবীদের কাছে প্রশংসা করতেছে। হযরত ওমর তো উঠলে বাইরে হয়ে গেছে যে এই দামি কাফেলাকে আমি ইস্তেকবাল করব। কারা এরা? যা দেখি কবিলায় আব্দুল কায়েস আসতেছে, ওয়াফদে আব্দুল কায়েস। যা বলে, তোমরা কই থেকে আইছো? বাহরাইন থেকে আইছি, মাশরিক থেকে আসছি। কার কাছে আইছো? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছি। কি জন্য? কয় কামেল ঈমান হাসিল করতে, কামেল ইসলাম অর্জন করতে। আরে তোমাদের প্রশংসা আল্লাহর নবী গতকালকে মসজিদে করছে, মারহাবাম বিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মদিনায় তোমাদের স্বাগতম, আমি তোমাদের ইস্তেকবাল করতে আইছি। অনেক লম্বা ইতিহাস আছে, হাদিসের কিতাবে আছে, বুখারীতেও আছে। আমার এই সব বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হাদিসের এই জায়গাটাকে মওজায়ে ইস্তেশহাদ বানানো উদ্দেশ্য। সেটা হলো কবিলায় আব্দুল কায়েস যদি বাহরাইন থেকে দ্বীন শিখার নিয়তে বের হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়, খোদার কসম, যারা আলেমদের কাছে দ্বীন শিখার নিয়ত করে যায় বসে, এরাও দামি। এদের এই ঘর থেকে বের হওয়াটা, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ১৫০০ বছর পরের এই মুসলমানগুলার এই হরকত, এইটা তাদেরকে ওই কবিলায় ওয়াফদে আব্দুল কায়েস যেটা, তাদের সাথে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, যার ভেতরে ইবাদতের খুশি আছে, যার ভেতরে গুনাহ হওয়ার পরে পেরেশানি আছে, আল্লাহর নবী বলেন তার ভেতরে ঈমান আছে। পাপ করে নিশ্চিন্ত মনে যারা ঘুরে, ঈমান নষ্ট হওয়ার আলামত। পাপ হইতেই পারে, নফস শয়তান পিছনে আছে, ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার জন্য আছে, এই সব মিলে গুনাহ হওয়াটা স্বাভাবিক। কিন্তু গুনাহ হওয়ার পরে নিশ্চিন্ত মনা থাকা, এটা মুমিনের জন্য ভালো লক্ষণ না, এটা মুমিনের ঈমান নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ। এই কারণে ওয়াজ মাহফিল যখন হয়, মানুষ তওবার নিয়ত করে আসে, যাই আলেমরা এসে একটু তওবা করি। মসজিদে যায়, নামাজ পড়ে, তওবা করে, ওই যে গুনাহ হইছে, তওবার জন্য পেরেশান। এই পেরেশান রংটার নাম হলো ঈমান, এবং এইটার নাম তাকওয়াল্লাহ, এটা আল্লাহর ভয়। যে কয়দিন আল্লাহ বাঁচায় রাখে, ইবাদত করলে খুশি হওয়ার ঈমান লালন পালন করব ইনশাআল্লাহ। আর গুনাহ, এটা যেন আমার ভীতির কারণ হয় এবং পেরেশানির কারণ হয় ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হলো, এই যে আসছেন আপনারা এখানে, মৌলভীবাজার থেকেও লোক আসছে, আমার সাথে দেখা করছে, সেই কুলাউড়া থেকে লোক আসছে, সিএনজি নিয়ে কষ্ট করে আসছে, 20 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে মোটর সাইকেলে, দূর দারাজ থেকে আসছে। এই যে এসে জড়ো হয়েছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আলেমদের কথা শুনবো, নিজের একটু বদলাবো। যে ওয়াজ হাসান জামিল সাহেব করলেন, দুস্থ করে গেল না, নিজের একটু বদলাবো। এই বদলানোর মানসিকতা নিয়ে যারা আলেমদের নসিহা শুনবে, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবে সাথে সাথে।
যারা নিজেদেরকে পাল্টানোর ইরাদা করে, যারা নিজেদেরকে বদলাইতে চায়, যারা ইমানের রঙে নিজেকে রঙিন বানানোর ইরাদা করে ফেলায়, আল্লাহ তাআলা নিজে তাদের গুণ গানেওয়ালা হয়ে যায়। আল্লাহ নিজেই তাদের গুণগান গায়। রাসূলকে দিয়ে আল্লাহ তাদের গুণগান গাওয়াইছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে দুনো হাত উপরে তোলেন, আমার দিকে যে আছেন এটা চেক করতেছি, সোজা করে না যারা দেন, জবান খুলেন, বলেন আলহামদুলিল্লাহ। বলি আমার নাই নাই, একটু বাড়ান, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। সবাই মিলে একসাথে জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহু আকবার এই ধ্বনিটা জোরে বললে শয়তান পালায়। আওয়াজ শুনলেই শয়তান দৌড় দেয়। শুধু শয়তান পালায় না, যেই মাটিতে আল্লাহু আকবারের ধ্বনি হয় ওই মাটিতে কাফেরদের ভিত নেড়ে যায়। এই কারণে দেখবেন কাফেরদের মাটিতে মাইক খুলে লয়ে যায়, কি লেগে আল্লাহু আকবার জোরে হইতে দিবে না। আমাদের দেশের মাহফিল গুলোতে আল্লাহু আকবার হয়, আইসে বলে দিয়ে যাবে, আই স্লোগান দিবে না, বলে দিয়ে যাবে না, স্লোগান দিতে হয়, আল্লাহু আকবার জোরে বলতে হয়। বললে জমিনে মিশনারি ঢোকে না। যে এলাকায় স্লোগান থাকে ওই এলাকায় কাদিয়ানি ঢোকে না। যে এলাকায় স্লোগান থাকে ওখানে নাস্তিক উৎপাত করে না, মুরতাদ উৎপাত করে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ বন্ধ করবেন যেদিন, সেদিন আরো বড় মুসিবত আসবে, মনে রেখেন। ওই এক ঘরে কাশতো এলাকায় চুরি হয়, কিন্তু যে ঘরে একজন বুড়া আছে কাশে, হের ঘরে চোর যায় না। ডাইনে চুরি হয়, বামে চুরি হয়, কিন্তু কাশাইলার ঘরে আর চোর যায় না। একবার যাও গেছিল, এমন সময় কাশি দিছে, চোর বাইরে হইতে যে মাথা ফাটছে, টিনে লাগে মাথা কাটছে, আর ওই ঘরে চোর যায় না। চোরে খালি দোয়া করে কাশাইলে মরে না, কে ওই ঘরে যাও। কিন্তু পাশের বাড়িতে হ্যাট্রিক চুরি হয়েছে। এই কাশাইলার বাড়ির পাশের বাড়ি 3 বার চুরি হয়েছে। শেষবারে যায়া চোরে তো যায়া চাষিরে পাড়া দিছে, লেপের উপর দিয়ে পাড়া দিছে, যে তাল করে নাই। চাষি চিল্লান দিছে, তারপরেও চাষার ঘুম ভাঙে না। চোর তো চুরি করে আরামে লেগে গেছে। সকালবেলায় চাষি দোয়া করে, আল্লাহ আমাগোর বুড়ারে তুমি কাশার রোগ দাও। ও আল্লাহ আমাগোর বুড়ারে একটু কাশি দাও। লোকেরা বলে কাশির দোয়া করেন কেন? দেখো না আমারে পাড়ায়, তাও ঘুম ভাঙে না, ঘুমের চাইতে কাশি ভালো। কমাস কমে বুড়া মানুষ, এটা যদি কাশে তাও তো চোর যায়। মনে রাখবা, ঘরে যদি একটা কাশি দেনেওয়ালা থাকে, ওই ঘরে যেমন চোর ঢুকতে ভয় পায়, সমাজের আলেমরা একটু চিল্লায়, বিরক্ত হও কেন? সুতরাং আওয়াজ দিতে হয়। বলেন জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। সব হয়েছে না? কার নাম রয়েছে? যিনি আমাদের বানাইছেন তার নাম নিচ্ছি, যারে আমরা পাইতে চাই তার নাম নিচ্ছি। আবার জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন আল্লাহর নামের জিকির করবেন ইনশাআল্লাহ। এটা মুসলমানের একটা রং, মুমিনের রং, যে মুমিন বেশি বেশি জিকির করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
জিকিরের রংটা আল্লাহ মুমিনদের ভেতরে দেখতে চায়। এটা মুমিন মুসলমানের রং। প্রতিদিন কিছু সময় জিকির করবেন, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ। বলেন, এই জোরে বল, জোরে আওয়াজ করে, আস্তাগফিরুল্লাহ। কতবার? 100 বার দরুদ শরীফ এবং 6 তাসবিহ, কমপক্ষে 6 তাসবিহ জিকির। আমাদের বুজুর্গরা বলেন কিচ্ছু যদি না পারো তাহলে কমপক্ষে 6 তাসবিহ, 600 বার জিকিরের তাসবিহ আদায় করো। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। রংটা লাগাই দেখেন না, নিজের একটু বদলাই। দূর থেকে আসছেন দুইটা কথা শুনতে, নিয়ত করেন যে এই যে কথাগুলো শুনলাম নিজের বদলাইলাম। যদি কোনো বেনামাজি আজকে নামাজ দিয়ে নিজের বদলাই লয়ে যেতে পারেন, যদি কোনো দাড়ি ছাড়া মানুষ নিজেকে সুন্নত দিয়ে বদলায় লয়ে যেতে পারেন ঘরে, যদি কোনো বেপর্দা চলনেওয়ালা পর্দার চোখ লয়া বাড়ি যেতে পারেন, যদি জবানে মিথ্যাচার করনেওয়ালা জবানে সাদাকাতের রং লয়া যেতে পারেন, নিজেদের ভেতরে যদি কিছু বদলান, পরিবর্তন আনতে পারেন, তাহলে কামিয়াব হয়ে যাইবেন। আমরা আমাদের কামিয়াবি হলো বদলানির ভিতরে। যে সুদূর বাহরাইন থেকে 1500 মাইল দূরে মদিনায় একজন আসছে, নাম হযরত হাইয়ান, বুখারী শরীফে আছে। হাইয়ান ইবনে মুনকির নবীজির কাছে আসছে। আয়েশা নবীজির ভিতরে এমন আশ্চর্য কিছু দেখছে, দেখা বুঝা ফলাইছে ইনি নবী ছাড়া আর কেউ না। বাহরাইন থেকে আসছে আল্লাহর রাসূলের কাছে। যেমন আমি আপনাদের এলাকায় বছরে একবার আসি, গ্রেফতার হওয়ার আগে আসছি, এখন আবার আইলাম। আপনাদের এলাকার সবার নাম জানি না আমি, কিন্তু আল্লাহর রাসূল সেই বাহরাইনে যারা আছে তাদের নাম বলে বসে বসে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছে, হাইয়ান তোমার এলাকার অমুক কেমন আছে, অমুক কেমন আছে, অমুক কেমন আছে, এমন কি জিজ্ঞাসা করতেছে তুমি কোন কবিলার? বলে আব্দুল কায়েস কবিলার। তোমাদের আব্দুল কায়েস কবিলায় যে মনজির নামক একটা নেতা আছে, তারে চেনো, সে কেমন আছে? উনি আমার শ্বশুর লাগে। আল্লাহর রাসূল যেগুলো বলতেছে গায়েব বলতেছে, ইলম দিয়া বলতেছে, কারণ সাধারণ মানুষ আর নবীর ভিতরে ব্যবধান হলো ইউহা ইলাইয়া। নবীর কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আসে আমাদের নবীজির কাছে। মাত্র সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, খবরটা দিই ভালো করে, সুবহানাল্লাহটা কোন। আমাদের নবীজির কাছে মাত্র 23 বছরে হযরত জিবরাইল 24,000 বারের বেশি বার আগমন করেছেন। কি নিয়ে আগমন করেছেন? চা লয়া, চা এক কাপ করে চা খাওয়া গেছে, কোন না কোন ইলম দিয়ে গেছে নবীজিকে। কারণ আমাদের নবীজি তো শুধু মদিনার মক্কার নবী না, তিনি আলামিনের নবী। আলামিনের খবর নবীর কাছে আছে, আউয়ালিনের খবর আছে, আখিরিনের খবর আছে, জমিনের খবর আছে, উপরের খবরও আছে। লাইভ হয় যে এখন লাইভ হইতেছে, এখানে 2-4টা কতগুলো মোবাইল আছে না, কিছু আছে লাইভ মোবাইল। আল্লাহর রাসূলকে 1500 বছর আগে আল্লাহ সারা দুনিয়া লাইভ দেখাইতো, জান্নাতের লাইভ দেখাইতো, জাহান্নামের লাইভ দেখাইতো। সুবহানাল্লাহ বললেন না, গুনাহ হইতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুনজির কেমন আছে? বলে বলমুনি পড়ে বুঝছি আপনি আল্লাহর পয়গম্বর, আগে কালেমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার সাথে সাথে বলে আমারে
ইসলাম শিখান, ইবাদত শিখান। নবীজির কাছে ওযু শিখছে, নামাজ শিখছে, আওবিন শিখছে, চাষ পড়া শিখছে, ইশরাক পড়া শিখছে, মাসাইল শিখছে। আল্লাহর রাসূলের কাছে রয়েছে আর নিজের বদলাইতেছে। কেবল কালেমা পড়ছে, এখনই নিজের বদলায় লাইছে। আর আমরা 80 বছরেও বদলাই না, হজ করার পরেও বদলায় না। বুড়া হয়ে যায়, আজরাইল রে মাঝে মাঝে স্বপ্নে দেখে, তাও বদলায় না। না হাম বদলে, না তুম বদলা, না দিল কি আরজু বদলি। নিজের ভিতরে বদলানির চাহিদাও আসে না। পরিবর্তন তো নাই, ভিতরে পরিবর্তনের চেতনাও নাই। আল্লাহ তাআলা কিভাবে তোমাদেরকে রহমত দান করবে, বিজয় কিভাবে দিবে? আমার সাথে হজে গেছে একজন, পাশাপাশি বসছি, বিমানের ডাইনে বামে বসা। তাহলে কয়, হুজুর এটা আমার 3 নাম্বার হজ। একাই কয়, সব 1 লাখ লাই কয়। আমি বললাম 3 নাম্বার, কত সালে করছেন? কয় এত সালে। এটা আপনার লগে যে যাইতেছি 3 নাম্বার। আপনি তো হ্যাঁ ঠিক আছে। তা এক কাম করেন, সবাই রে আমি তলবিয়া পড়াই, রে কিরম যেন লাগে। আপনি যেহেতু 3 বার হজ করছেন, আপনি তলবিয়া পড়ান। না হুজুর, না পড়ান। জোর করেই পড়ানো শুরু করছি। আপনি পুরান হাজি ঘোষণা দিয়ে দিই। তো আমি ঘোষণা দিছি যে পুরাতন হাজি একজন আছে, 3 নাম্বার হজ, ট্রিপল হজ, উনি তলবিয়া পড়াবে, আপনারা সবাই পড়বেন। জ্ঞান পড়াইতে গেছি, তো একবার যে তলবিয়া টান দিছে, তলবিয়ার এক অংশরে চক্ষু হাসপাতালে, আর এক অংশরে পঙ্গু হাসপাতালে, আর এক অংশরে হৃদরোগ হাসপাতালে পাঠাই দিছে। বললাম, চাচা 3 বার হজ করছেন, একটু বদলান নাই তো এখনো? আমি ভাবলাম নামাজও বুঝি এমনি পড়ে। ঠিক তাই, ঠিক আছে চাচাতে হজ করছেন 3 বার, নামাজ তো 5 বেলা পড়েনি। কাজে নাই, তাই সূরা ফাতিহাটা পড়েন। কয় এটা পারি না। না হাম বদলি, না তুম বদলা, না দিল কি আরজু বদলি। मैं किसी आरज़ुई इनक़िलाबी आसमा कर लूं। न रूह मज़हब, न क़ल्ब आरिफ, न शायरा, न ज़ुबान बाक़ी। ज़मी हमारी बदल गई है, अगरचे है आसमा बाक़ी। আল্লাহ তাআলা হালিম, এই কারণে আসমান রাখছে। তাছাড়া এমন ডুপ্লিকেট মুসলমানের উপরে আসমান থাকার কথা না। এত বাজে অবস্থা আমাদের। 80 বছর হয়ে গেছে, এখনো নিজেকে মুসলমান বানানোর ধান্দা নাই, নামাজ শিখার ধান্দা নাই, কোন পরিবর্তনের ধান্দা নাই। আর কেবল মুসলমান হইছে বলে কি ইবাদত শিখান, শিখালাইছে ইবাদত। তো ইবাদত যে শিখছে তার কালার আর কাফেরের কালার তো এক না। এখন রঙের ব্যবধান হয়ে গেছে না। বাহরাইনে ফেরত চলে গেছে, পুরা বাহরাইন তখন কাফের মুশরিক। এই একজন হলো ওই কবিলার পয়লা মুসলমান হযরত হাইয়ান ইবনে মুনকির। সব কাফেরের রং একরকম, এই মুসলমানদের রং আর এক রকম। প্রকাশ্যে ইসলাম পালন করার সাহস পায় না, কিন্তু গোপনে গোপনে ঘরের কোনায় ওযু করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া করে, চোখ নিচের দিক দিয়ে হাঁটে, পরনার দিকে চায় না, বাজে কথা কয় না। রঙের ভেতরে একটা পরিবর্তন আয়া পড়ছে। কেউ টের পায় নাই, কিন্তু বউয়ে টের পাইছে। বিবিয়ে যায় নিজের বাপেরে মুনজিরকে বলতেছে, আব্বা জান, জামাই রে কেমন কেমন যেন লাগে। তার রং তো আমাদের রঙের মতো না, বদলায় গেছে। ডাকো ডাকো, ডাইকা নিয়ে আইছে। মুনজির বলে, বাবা বদলায় গেছে, দেখি আগের রকম লাগে না, তোমার ভিতরে নতুন কিছু দেখা যায়। কয় উপরে সে নতুন দেখেন, খালি ভিতরেও নতুন কিছু আছে। আপনাদের ভিতরে কুফর আছে, আমার ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আপনাদের ভিতরে কুফর আছে আর আমার ভিতরে ঈমান আছে। কার কাছে?
বিশ্বনবীর কাছে মুসলমান আমি। এক সাক্ষাতে মুসলমান হইলা, কয় আপনি যদি থাকতেন আপনি হইতেন। কয় কেমনে, কি জন্যে? বিশ্বনবী ১,৫০০ মাইল দূরে বসে বসে আপনার কথা জিগায়। কয় কবিলায় আব্দুল কায়েসের মঞ্জির রে চিনো, সে কেমন আছে, আপনার কথা জিগাইছে। এই কথা শোনার সাথে সাথেই হযরত মঞ্জিরের ভেতরে ঈমান ঢুকে পড়ছে। তিনি বলে বিশ্বনবী ১,৫০০ মাইল দূর থেকে আমার নাম লইছে। জি আপনার নাম লইছে। তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যিনি এত দূরের খবর কয় ওয়াহিয়ালা নবী সারা বলতে পারবে না। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, নিজের ঘর মুসলমান বানাইছে, কবিলার লোকদের মুসলমান বানাইছে, সব মিলা কয় মঞ্জির মুসলমান বানাইলা চলবে না, খাঁটি মুসলমান হইতে হবে। ইমানদার শুধু পরিচয় চলবে না, খাঁটি মুমিন হইতে হবে। কয় কেমনে হবো? কয় তাই চলো যাই, মদিনায় যাই, নবীর কাছে যায় কামেল মুমিন হই। সব ১,৫০০ মাইল দূর থেকে নবীজির কাছে রওনা দিয়ে দিছে, নিজেরই বদলাইব, কামেল ঈমান অর্জন করব আর কামেল মুসলমানি হাসিল করব, এর লিগে বাইরে হয়ে গেছে। একদিক দিয়ে এই কাফেলা, এই অব্দটা বাইরে হইছে, আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা খবর পাঠায় বলতেছে, ওগো পয়গম্বর, যাদের ভিতরে আমার পাওয়ার তলব আছে, আমার কাছে আসার চাহিদা জন্মাইছে, আমাকে পাওয়ার তলব জন্মাইছে, এমন একটা দল আপনার কাছে আইতাছে পায়ে হাইটা। এরা হলো আরবের সবচেয়ে দামি কাফেলা। এরা মদিনায় ঢুকবে তার আগের দিন আল্লাহর রাসূল সাহাবীদের বলতেছে, এই সাহাবীরা, আগামীকালকে মাশরিক থেকে একটা কাফেলা আমাদের মদিনায় ঢুকতেছে, যারা আল্লাহর কাছে সবচেয়ে দামি কাফেলা। আল্লাহর রাসূল সাহাবীদের কাছে প্রশংসা করতেছে। হযরত ওমর তো উঠলে বাইরে হয়ে গেছে যে দামি কাফেলাকে আমি ইস্তেকবাল করব। কারা এরা? যা দেখি কবিলায় আব্দুল কায়েস আসতেছে, ওয়াফদে আব্দুল কায়েস। যা বলে তোমরা কই থেকে আইছো? বাহরাইন থেকে আইছি, মাশরিক থেকে আসছি। কার কাছে আইছো? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছি। কি জন্য? কয় কামেল ঈমান হাসিল করতে, কামেল ইসলাম অর্জন করতে। আরে তোমাদের প্রশংসা আল্লাহর নবী গতকালকে মসজিদে করছে, মারহাবাম বিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মদিনায় তোমাদের স্বাগতম, আমি তোমাদের ইস্তেকবাল করতে আইছি। অনেক লম্বা ইতিহাস আছে, হাদিসের কিতাবে আছে, বুখারীতেও আছে। আমার এই সব বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হাদিসের এই জায়গাটাকে মাওজায়ে ইস্তেশহাদ বানানো উদ্দেশ্য। সেটা হলো কবিলায় আব্দুল কায়েস যদি বাহরাইন থেকে দিন শিখার নিয়তে বের হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়। খোদার কসম, যারা আলেমদের কাছে দিন শিখার নিয়ত করে যায় বসে, এরাও দামি। এদের এই ঘর থেকে বের হওয়াটা, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ১,৫০০ বছর পরের এই মুসলমানগুলার এই হরকত, এইটা তাদেরকে ওই কবিলায় ওয়াফদে আব্দুল কায়েস যেটা, তাদের সাথে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি। শর্ত হলো কান সুখ করার নিয়ত করে আইসো না, কানের তৃপ্তি লইবা এর লেগে ওয়াজ শুনবা না, নিজের বদলানোর জন্য, মুসলমান হওয়ার জন্য আসবা। এ কারণে নিজেদেরকে বদলাও, পরিবর্তন করো। এই যুব শক্তি, আমার জাতি নিজেদেরকে বদলাইতে এবং সমাজকে বদলাইতে যে কোনো কুরবানি সাহাবায়ে কেরাম যেমন দিয়েছে, তোমরা দিতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? বদলাও নিজেদেরকে, পরিবর্তন করো নিজেদেরকে, এটাই দাওয়াত। খালি ওয়াজ এক কান দিয়ে নিলা আর এক কান দিয়ে বাইর করে দিলা না, পরিবর্তন ঘটাও সমাজে। আল্লাহ আমাদেরকে বদলানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা আরজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন 2 দিন ধরে তোমার বান্দারা বয়ান শুনছে। আল্লাহ
তালিমুল কোরআন পরিষদ একটা বরকতি কাফেলা, যারা কোরআনের আওয়াজ জাতির কানে পৌঁছাইতে চায়। রাহবারে বরহক আলেম উলামাদেরকে হাজির করে আলেমদের জবানের কথা তোমার বান্দাদের কানে দিবার চায় আল্লাহ। মুনাজ্জাম একটা আয়োজন, উলামায়ে দ্বীন কথা বলেছে, পরিশেষে গোলাম বসে বসে কিছু বলেছি। আল্লাহ বুজুর্গ সাহেবের নিসবত বুড়া বুড়া বাবাজিরা এখানে তাশরীফ এনেছে। আল্লাহ যুবকেরা আছে, তালিবুল ইলমরা আছে, আলেমরা আছে। আল্লাহ সবাই মিলে তোমার কাছে মাপ চাও গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের বদলা দাও আল্লাহ, আমাদের ঈমান কামিল ঈমান বানায় দাও, তাকওয়া তাহারাত দিয়ে আমাদের দিলকে তুমি ভরপুর করে দাও রব্বুল আলামিন। আয় মালিক, এই পরিষদের প্রত্যেকটা সদস্যকে কবুল করে নাও। গুলজার ভাই আমাদের বড় মহাব্বতের, রব্বুল আলামিন প্রাণ উজাড় করে আলেমদের খেদমত করে। আল্লাহ তার প্রবার জিন্দগি সুন্দর বানায় দাও। এই অঞ্চলের যত গোলামেরা বাইরে থাকে আল্লাহ, আল্লাহ তাদের রিজকে হালালে বরকত দাও, তাদের মালে বরকত দাও, হায়াতে বরকত দাও রব্বুল আলামিন। জিন্দেগি বন্দেগি বানায় দাও আয় রব্বুল আলামিন। আয় মালিক, এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, নিজের হাতে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে। যাদের পিতামাতা অন্ধকার কবরে তাদের মা বাবারে মাফ করে দাও, যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করা আল্লাহ রব্বুল আলামিন। ওগো মালিক, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের তুমি শাহাদাতের মওত নসিব করে দিও, ইবাদতের হালতে মওত দিও, জুমার রাতে মওত দিও আল্লাহ, রমজান মাসে মওত দিও, জান্নাতি বলে ডাইকা কবরে নিও রব্বুল আলামিন। বন্দীদেরকে মুক্ত করে দাও, মজলুম আলেমদেরকে সাহায্য করো। কেমনে বললে তুমি কবুল করবে আল্লাহ জানা নাই। মালিক ব্যথিত হৃদয়ের দরখাস্ত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ, এই ব্যথা ভরা দিলওয়ালাদের দরখাস্ত কবুল করে নাও। اللهم اجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. اللهم عافنا في الدنيا والآخرة، نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. يا حي يا قيوم يا أرحم الراحمين. اللهم أرضنا بقضائك. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم انصرنا فإنك أنت خير الناصرين. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربيانا صغارا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।